নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাশালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আমি তোমাদের জন্য। দেখো, যেই জিনিসটা আমরা ফেলে দিই সেইটা দিয়েই আজকে আমি তোমাদের দারুণ একটা মুখরোচক রেসিপি তৈরি করে দেখাবো। এই দেখো, এই পাউরুটির এই সাইডগুলো তো কেটে আমরা ফেলে দিই বা কাজেও লাগে এগুলো আমাদের। হ্যাঁ, আজকে এইটা দিয়ে আমি তোমাদের চপ তৈরি করে দেখাবো। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, অসাধারণ লাগবে, খেতেও অসাধারণ লাগবে। তবে আমি এটা সাইডে সরাই রাখছি। এখানে আমি নিয়ে নিচ্ছি, দেখো, এক বাটি বেসন, দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন বাটা, দিচ্ছি একটু কালো জিরা, লঙ্কা দিইনি, দিয়ে দিলাম একটু হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা বন্ধুরা যেরকম দেখতেও সুন্দর হচ্ছে সেরকম কিন্তু তার থেকে দারুণ হবে কিন্তু খেতে। তোমরা কিন্তু এইভাবে রুটির এই সাইডগুলো ফেলবে না, আমার মতন তৈরি করে সন্ধ্যার টিফিন খাবে, অসাধারণ লাগবে কিন্তু খেতে। এভাবে করে দেখবে একবার, অসাধারণ লাগে কিন্তু। এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা তৈরি করে নিই। আমরা যেরকম চপ করি, বেগুনি করি, সেরকমভাবেই ওইটাকে আমি তৈরি করে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অসাধারণ লাগবে বন্ধুরা। দেখো, বেসনটা আমি বেশ তৈরি করে নিয়েছি, আর ঠিক আমি এরকমই কিন্তু রাখবো, এর থেকে মোটাও করবো না, পাতলাও করবো না। বেসনটা কিন্তু আমার পুরো রেডি। এদিকে আমার তেলও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এটা খেতে এতটা দারুণ লাগে, অসাধারণ লাগে কিন্তু খেতে। এইভাবে তোমরা বন্ধুরা একভাবে অন্তপক্ষে বানিয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু। আমি ঠিক এই একইভাবে ভেজে নিচ্ছি, আর এটার আঁচটা একটু কমিয়ে ভাজতে হবে, আর রুটি তো সাথে সাথে এটা পুরো পুড়ে যাবে। দেখো, ফেলা জিনিস দিয়েও কিন্তু রেসিপি হয়ে যায়, সুন্দর খাওয়ার জিনিস তৈরি হয়ে যায় কিন্তু। এবার বন্ধুরা অন্তপক্ষে তোমরা একভাবে বানিয়ে দেখবে, ঘরে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারে একটা লাইকে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। শোনো, এটা টেস্টি হবে তো? আচ্ছা, তাহলে খেয়ে দেখবে। এই একইভাবে আমি সম্পূর্ণ ভেজে নেব বন্ধুরা। দেখো, ভাজাটা কত সুন্দর হয়ে গেছে, পুরো বেগুনের মতন হয়েছে। এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। আর আওয়াজটা শুনতে পাচ্ছ, কত সুন্দর কুড়মুড়ে হয়ে গেছে কিন্তু। একইভাবে আমি আরও বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। তোমাদের কাছে এটাই একটা রইল, তোমাদের একটা সাবস্ক্রাইবার, একটা লাইক, একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। আর এই কাজটা কিন্তু বন্ধুরা তোমরাই পারো করতে, তোমরা ছাড়া কেউ পারবে না। এই একইভাবে আমি সম্পূর্ণ ভেজে নেব বন্ধুরা। দেখো, বাকিগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এটা আমি নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে বন্ধুরা অন্তপক্ষে সন্ধ্যার টিফিন করে খেয়ে দেখবে, দারুণ লাগবে।
দেখো কতটা সুন্দর হয়েছে। এটা আরও টেস্টি করার জন্য আমি একটু কায়দা করে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা দেখো, এটা টেস্টি বানানোর জন্যে আমি আরও একটু ইসে করে দিচ্ছি। দেখো তোমরা, দেখো এখানে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, সামান্য একটু তেল দেওয়া হয়েছে। দেখো এখানে একটু রসুন কুচি দিয়ে দিলাম, একটু রসুনটা সামান্য একটু ভেজে নেব হালকা করে। এখানে দিয়ে দিচ্ছি একটু তিল। এই তিলটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা। দিয়েছি যে পেঁয়াজ, একটু ক্যাপসিকাম, হালকা একটু কাঁচা লঙ্কা কুচি। আমরা যদি ঝাল বেশি খাও দিতে পারো, আমি একটু ঝাল কম খাবো তাই একটু কম ঝাল দিলাম। এখানে আমি একদম অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি অল্প একটু লবণ দিলাম, এখানে 6-7টা করবো তো। এবার দেখো টমেটো সস আর সয়া সস আমি একটু দিয়ে দিচ্ছি, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বাটিটা ধুয়ে একটু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর কালারটা এসছে। এবার আমি দিয়ে দিলাম। এবার দেখো খেতে কিন্তু অসাধারণ হবে, কিন্তু কত সুন্দর লাগবে দেখতে। দেখো এখানে কিন্তু হালকা করে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। হ্যাঁ এই এবার এটা আমি নামিয়ে দিই, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। বন্ধুরা আমি চাই এইভাবে তোমরা ঘরে একবার তৈরি করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগবে কিন্তু, অসাধারণ। দেখেছো কত সুন্দর হয়েছে। যেই জিনিস আমরা ফেলে দেই বা কোনো কাজে লাগে না, একটু আলিশা করে ফেলে দেই, এটা তো কাজে লাগেই অবশ্যই, তাও আমরা 2-1 সময় ধর কী করবো, দেই ফেলাই। কিন্তু দেখো ফেলা জিনিস দিয়েও অনেক ভালো কাজে লাগে। অন্তপক্ষে তোমরা এইভাবে তৈরি করে খাবে, দারুণ লাগবে কিন্তু বন্ধুরা। তাহলে আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।